নমস্কার বন্ধুরা, ট্রাভ অ্যান্ড ট্রাভ চ্যানেলের একটি ব্র্যান্ড নিউ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে ডি স্বদেশ। আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার একটি প্রাচীন মেলার কাহিনী। মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের তুরনোয়া গ্রামে অবস্থিত প্রাচীন গ্রাম বাংলার এমন এক মেলা যা প্রায় 300 বছরের পুরনো। এই মেলার খুঁটিনাটি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্বটি। হনুমানের মন্দির 300 বছর। আচ্ছা, এই মেলাটার নাম কি দাদা? এটার নাম হচ্ছে তরুয়া মেলা, মানে কৌতুক ঢাকার মেলা করে। তরুয়া কৌতরডাঙ্গা মেলা। হ্যাঁ। আচ্ছা, এই মেলাটা কতদিনের? পৌষ সংক্রান্তি উপলক্ষে গোকুলচন্দ্র ইজুর মেলা। গোকুলচন্দ্র জিউর মেলা। গোকুলচন্দ্র ইজুর মেলা মাঘ মাসের 2 তারিখ থেকে উদ্বোধন হয়, হ্যাঁ, চলে 1 সপ্তাহ ব্যাপী, মানে প্রায় মাঘ মাসের 8-9 তারিখ অবধি। 8-9 তারিখ পর্যন্ত। 9 তারিখ এখান থেকে বেগে বিনা বাজার। আচ্ছা, এই মেলাটা পরিচালনা করে কে? মজুমদার পরিবার, যাদের কুলদেবতা তাদেরই মন্দির। আচ্ছা আর এই প্রভুরই সব প্রপার্টি সব স্টেট। আচ্ছা। মেলা। আচ্ছা আচ্ছা এবার পরিচালক, তার কমিটি, তার পরিবার, আচ্ছা। মজুমদার পরিবার। আচ্ছা 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 আর আমরা সেবাই, আচ্ছা 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 আমরা পূজক ব্রাহ্মণ। আপনারা এই গোকুলজিউর সেবাই। সভাপতি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরুন আজ থেকে কত আমাদের 7 পুরুষ চলছে। 12 পুরুষ কাজ করছি এখানে। 12 পুরুষ এই মন্দিরের সেবাই আপনারা, এই গোকুলজিউর গোকুলজির সেবা। সেবাই আপনারা। আচ্ছা 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 দুবেলা অন্নভোগ হয় এখনো, আচ্ছা রাস উৎসব হয় বড় করে। আচ্ছা। আড়ম্বরপূর্ণ হবে যাত্রা, সব থিয়েটার হ্যাঁ, মজুমদার বাড়ির তো যাত্রাটা নাম রয়েছে অলরেডি। ঝুলন যাত্রা বৈশাখ মাস থেকে শুরু, ছানাপনা ঠাকুরের আচ্ছা। বসুন্ধরা দিয়ে শুরু হয়। আচ্ছা শ্রাবণ মাসে ঝুলন হয়, হুম। জন্মাষ্টমী, রাধাষ্টমী, কার্তিক মাসের নিয়ম ব্রত। আচ্ছা। এমনি সকাল থেকে একদম এই মাঘ মাসে গোটা মকর, আচ্ছা আচ্ছা মকর সংক্রান্তি, আচ্ছা তারপরে দোল মেলা, হয়, দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা, 12 মাসে 13 পার্বণ। আচ্ছা, একদম ঠিক কথা। আমি বলবো মন্দির মানে এই মেলাটা কত দিনের বলে আপনাদের মনে হয়? আনুমানিক 300 বছর আগে, বিগ্রহ ততদিন মেলা, মন্দির আনুমানিক 300 বছর। তার মানে এদিকের মধ্যে সবচেয়ে প্রাচীন মেলা বলতে হবে। প্রাচীন মেলা। একদম ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। 80 টাকার বিরিয়ানি। এটা কি লোকনাথ রেস্টুরেন্ট? এটা লোকনাথ রেস্টুরেন্ট, যেটা ওই ঠাকুর চকের। ঠাকুর চোখের। এই মেলা কতদিন ধরে চলছে? এই মেলা আজকে মিনিমাম 50 বছর। এখানে কতদিন? এখানে আমি এসেছি মাত্র 8 বছর। 8 বছর। মেলা জমেছে কেমন? ভালো, কালকে জমেছে ভালো। আচ্ছা, লোকনাথ রেস্টুরেন্টের মেলা সম্পর্কে কোনো অফার টফার রয়েছে নাকি? অফার আছে 80 টাকার বিরিয়ানি, 80 টাকায় ফুল প্লেট ফুল প্লেট চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, ওর বাহ। সাথে রায়তা ফ্রি। আচ্ছা, আর কিছু দুটো চাউমিন হবে। বলছি? আর কিছু? না, আর কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। চলবে কতদিন মেলা? শনিবার অবধি চলবে। শনিবার পর্যন্ত? হ্যাঁ, শনিবার দিন হলে আবার 70 টাকা বিরিয়ানি হবে। আচ্ছা, ভাঙা মেলায়? ভাঙা মেলায়। ঠিক।
মেলায় এসে আমার এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ভাই কেমন আছিস? কতদিন পরে দেখা হলো? আচ্ছা এই মেলাটা সম্পর্কে তুই কিছু বল, কতটুকু জানিস মেলা সম্পর্কে? আচ্ছা একদম একদম ভেরি গুড। মেলাটা ঘুরে এনজয় কর, কালকে চ্যানেলে পেয়ে যাবি। এই মেলায় দেখা আমার আর একজন খুব পরিচিতর সঙ্গে। দাদা কখন মেলায় এলেন? বলছি দাদা আপনি তো অনেক দিনের, হ্যাঁ, এই মেলাটা কতদিন ধরে দেখছেন? আমার জ্ঞান অবধি আমি দেখছি গান থেকে। আচ্ছা এই মেলাটা কাদের, মানে কি কারা পরিচালনা করে? আমার গ্রামবাসীরা সব, আর মজুমদার ফ্যামিলি আছেন এখানে। আচ্ছা আচ্ছা, মেলা কেমন এনজয় করছেন? খুব ভালো। ভেরি গুড। কিন্তু আমি না, সবাই সবাই, কিন্তু মেলাটা জমেনি কেন? খুব বেশি। আচ্ছা আচ্ছা, রাত্রের দিকে তাহলে মেলাটা জমে বেশি, তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বাবু তুমি মিকি মাউসে চড়াচ্ছ? মেলা কতদিন চলছে? কতদিন চলবে? মিকি মাউসে কত করে নিচ্ছ? কতক্ষণ? 5 মিনিট 30 টাকা। ভেরি গুড। এখানে একটা মজার খেলা চলছে, কৃত্রিম জলাশয় তৈরি করে এখানে বোটিং করছে বাচ্চারা। ছোট ছোট বাচ্চারা মনের সুখে বোটিং করছে। বড় জলাশয় ওরা বোটিং করতে পারে না, কিন্তু এখানে যেহেতু ত্রিপল টাঙিয়ে সুন্দর করে একটা জলাশয় তৈরি করা হয়েছে, এখানে বাচ্চারা দারুণভাবে তার মজা নিচ্ছে। এখানে এলে বেশ মজা পাবেন, বাচ্চারা সঙ্গে এলে বেশ মজা পাবে। এই যে নকল জলাশয়টা তৈরি করেছেন, এই বোটিংটা আপনি করাচ্ছেন দাদা? হ্যাঁ আচ্ছা, এই বোটিংটা করতে কত করে নিচ্ছেন? 30 টাকা। কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট বাচ্চারা এনজয় করবে, তার বিনিময়ে 30 টাকা নিচ্ছেন, এই তো? মেলা জমছে কেমন? মোটামুটি কতদিন ধরে চলবে? আর 3 দিন আছে। কবে শুরু হয়েছে? মজা মজা পাচ্ছ? ভাল লাগছে? কি করছো এটা? এটা কি করছো? বোটিং। বাহ, খুব ভাল লাগছে। তোমার নাম কি? ঈশান। ঈশানি কি? কোত্থেকে এসছো? তরুয়া, বাড়ি তরুয়াতে? বাহ, ভেরি গুড, খুব সুন্দর, এনজয়। এখানে একজন দর্শনার্থীকে দেখতে পাচ্ছি মেলা উপভোগ করছেন। দাদা আপনার নাম কি? আমার নাম অনুপ শ্যামল, কোত্থেকে এসছেন? ইসবপুর থেকে। মেলা জমছে, ভাল লাগছে? হ্যাঁ, খুব ভালো। কতদিন ধরে এই মেলায় আসছেন? আজকে প্রথম এলাম। মানে আজকে প্রথম, আজকে এই বছর, কিন্তু বিগত দিনে
হ্যাঁ বিগত দিন প্রতি বছরই আসি। ভাল লাগে এই মেলাটা? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা, এই মেলাটা গ্রামের মধ্যে তো বেশ প্রাচীন মেলা বলে শুনছি, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। ঠিক আছে, ভালো লাগলো খুব আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ। আসুন জেলা খান, ফুচকা খান। এটাই তরুয়া মেলার বিশেষত্ব। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চপগুলো। দেখুন কত বড় বড় চপ এখানে বিক্রি হয় মাত্র 5 টাকা করে। দেখুন এত বড় বড় চপ তরুয়া মেলাতে শুধুমাত্র পাবেন। যেখানে খাবেন টেস্টি মাল পাবেন, যেটা খাবেন টেস্টি মাল। এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, যেটা সবচেয়ে মজার ব্যাপার, এখানে কোনো কৃত্রিম রং বা অন্যান্য কোনো কেমিক্যালস কিন্তু এখানে মেশাচ্ছেন না, একদম পিওর। গ্রামের এটাই হচ্ছে গ্রামের বিশেষত্ব, যে এখানে আপনারা পিওর মালটা পাবেন, দামে কম এবং খুব কোয়ালিটিফুল। এটাই তরুয়া মেলা। এখানে এলে পেয়ে যাবেন সবকিছুই, খাবার দাবার থেকে জামা কাপড়। এবং দেখানোর চেষ্টা করবো এখানকার। তোমার নাম? সন্তু মহাপাত্র। সন্তু মহাপাত্র। মেলা কেমন চলছে? দারুণ চলছে। কদিন হলো? মেলার কোনো অফার রয়েছে নাকি? রয়েছে? কি অফার রয়েছে আমার দর্শকদের একবার বলে দাও। আমাদের 120, ফুলাতা 150, জানিতে পারো অল ব্র্যান্ডের। হাফ হাতা 120, ফুল হাতা 150। তো এসে পড়েছি তরুয়া মেলার একদম মেলা অফিসে। এখানে কয়েকজন কর্মকর্তা রয়েছেন, তারা সুষ্ঠুভাবে একদম শান্তিপূর্ণভাবে মেলাটা পরিচালনা করছেন। তাদের মধ্যে দু একজনের সঙ্গে একটু কথা বলে নেব। তো এই মেলাটার নাম কি আছে? নাম কপ্তুর ডাঙ্গার মেলা। কপ্তুরডাঙ্গার মেলা। কপ্তুরডাঙ্গার মেলা নামটা কেন হলো এই বিষয়ে কি কিছু বলা যাবে? আমার কাকা বলছেন। এই প্রচলিত ধারণা অনুযায়ী কবুতর হচ্ছে পায়রা। আচ্ছা। প্রচুর পায়রা এখানে বেচাকেনা হতো আর কি। বিশেষ করে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেচাকেনা হতো, সেই সূত্রে কপ্তুরডাঙ্গার মেলা আর কি। জাস্ট এই বছর আসেনি, নাহলে 2-1 বছর আগে পর্যন্ত পিছনে প্রচুর মানে পায়রা বেচাকেনা কবুতর হতো। বা পায়রা। টিয়া পাখি সব পাখিটাকে বিক্রি করতে, এখন তো পাখি বিক্রি করে যায় না। তার মানে আপনারা পরিবেশ বান্ধব হিসাবে মেলাটাকে হ্যাঁ। পরিচালনা করছেন, এটুকু বলতে পারি। অবশ্যই। বাহ, ভেরি গুড। তো যেটা জানতে চাইবে, মেলাটা কত দিনের? আমরা জানি না, প্রায় তাও বলুন 300 বছর 400 বছর আগে। 300 বছর 400 বছর হবে। তার মানে এই এলাকার সবচেয়ে প্রাচীন মেলা বলা যেতে পারে। হ্যাঁ। সবচেয়ে প্রাচীন। আচ্ছা, এই মেলাটা কারা পরিচালনা করেন? আমাদের বাড়ির সবাই, তরুয়া মজুমদার বাড়ির সবাই মিলে আর কি। সব হয়। আচ্ছা। সব বছর। আচ্ছা আচ্ছা, তার মানে এটা মজুমদার বাড়িরই মেলা, মানে তাদেরই প্রতিষ্ঠা করা মেলা। কুলপুরুষ গোকুলচন্দ্র রায়জু আছেন, আচ্ছা। উনারই জায়গা, উনারই মেলা উনারই আমরা মেলা। উপলক্ষ মাত্র, আমরা তার হয়ে এখানে চালক। আচ্ছা 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 সেবাই ইত্যার আমরা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। মেলা নয়, রাসও হয়, বড় উৎসব, তার ঝুলন, তার সবকিছু উৎসবই হয়। আপনাকে নিমন্ত্রণ থাকলো রাসে, আপনি আমাদের এখানে আসবেন। অবশ্যই করে আসবো, অবশ্যই করে। আমি এবছর আপনারা আমার চ্যানেলে দেখবেন, আমি পঞ্চের রাস মেলাটা কভারেজ করেছি, আমার চ্যানেল রয়েছে। তো এটা আমার একদম, আমি হার্টিলি অ্যাকসেপ্ট করলাম যে আপনাদের নিশ্চয়ই তরুয়া মেলার গোকুলচন্দ্রজির যে রাস মেলা রয়েছে ওটা নিশ্চয়ই কভারেজ করবো।
তো এই ছিল আজকের পর্বটি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, যাতে করে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। প্রত্যেকবার যে কথাটা বলেই শেষ করি সেটা দিয়েই শেষ করব। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এনজয় করুন। ধন্যবাদ, নমস্কার।